হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো গাজরের হালুয়া কিভাবে তৈরি করে। আমি ইজি কিভাবে হয় আমি ওই পদ্ধতিতে দেখাচ্ছি। আমি এখানে 4টা গাজর নিছি, হাফ কেজির মতো। তো গাজরটা আমি প্রথম কুচি করে নিছি। আমি এটা মেশিন দিয়ে কুচি করে নিছি। আপনার পারলে দাও দিয়ে বা বটি দিয়ে যেভাবে পারেন ওইভাবে কুচি করে নেবেন। এরপর লাগবে এলাচি 5টা, কিশমিশ, কাজু বাদাম বা পেস্তা বাদাম আপনার যা থাকে তা, বাট আমার ঘরে যেটা আছে আমি ওইটা দিয়ে তৈরি করতেছি, এই জন্য আমার একটু পেস্তা বাদাম আছে, আমি পেস্তা বাদাম দিয়ে তৈরি করতেছি। এরপর হলো ঘি, মাস্ট বি, মনে রাখবেন গাজর হালুয়া তৈরি করতে যে ঘি অবশ্যই লাগবে, ঘি ছাড়া কখনোই হবে না হালুয়া। এরপর সুগার, আমি এটা চিনি নিচ্ছি পরিমাণ মতো আমি দিব, কেন আমি এখানে কনডেন্স মিল্ক তৈরি ব্যবহার করবো, সো আমি এর জন্য এটার ভিতরে চিনি কম দিব। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতেছি, আমি এখানে ড্যানিশের যে কনডেন্স মিল্ক এটা ব্যবহার করতেছি। সো চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তৈরি করে। আমি এখানে ফ্রাই প্যান বসে রাখছি, আমি আগে চুলাটা অন করে রাখছি যাতে ফ্রাই প্যানের পানি যেটা থাকে শুকিয়ে যায়। তো আমি এখন কি করব, প্রথমে 2 থেকে 3 চামচ ঘি দিতেছি ফ্রাই প্যানের ভিতরে যাতে এটা গলে যায়। অবশ্যই মনে রাখবেন যে গাজর হালুয়া তৈরি করতে ঘিটা ব্যবহার করলে ভালো তেল থেকে, তাহলে একটা গ্রান আসবে ভালো। আর যে কোনো স্বাদের জন্য অবশ্যই স্বাস্থ্যের দিকে খেয়াল না করে স্বাদের জন্য অবশ্যই ব্যবহার করতে হবে ঘি। অবশ্য অনেকে আমরা ঘিটা কম খেতে চাই, বাট তবু একটু স্বাদের জন্য অবশ্যই বলি যে ঘিটা ব্যবহার করতে হবে গাজর হালুয়ার জন্য। সো আমি এখানে 2 চামচের মতো আমি এখানে ঘি ইউজ করলাম। সো এরপরে আমি এটার ভিতরে ঘিটা একটু গরম হয়নি, এরপরে আমি এটার ভিতরে এলাচটা দিব। এলাচটা বেঁধে নিচ্ছি কারণ একটু গ্রান বার হওয়ার জন্য, কারণ আমি এটা ভিতর থেকে বিচিগুলো বার করবো না, এই কারণে এলাচটা আমি ঘি দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘিটা গরম হয়ে গেছে। সো আমি এরপরে এটার ভিতরে গাজরগুলো ঢেলে দিচ্ছি। গাজরের অবশ্যই পানি ধরে নেবেন, কারণ পানিও কখনোই দিবেন না, কারণ এইভাবে গাজর নরম হয়ে যায়, পানি অটোমেটিকলি বার হয়, যা থাকবে এগুলো শুকাই নেবেন ভালো করে। আপনারা দেখবেন যে এটার কালারটা চেঞ্জ হইতেছে, কেন ঘিয়ের ভিতরে যখন গাজরটা ভাজা হয় তখন অটোমেটিকলি গাজরের কালারটা চেঞ্জ হয়। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে আমার গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা ভালো করে ভেজে নিব ঘিয়ের ভিতরে। মনে রাখবেন ভাজার টাইমে কখনোই ঢাকনা ইউজ করবেন না, ঢাকনা ইউজ করলে এটা পানি বের হয়ে যাবে, তখন আর গাজরটা নরম হবে না, আর পানি বের হলে হালুয়াটা ওটা তৈরি হবে না গাজরের হালুয়া। আমি এটা আপনি যেহেতু তৈরি করবো এটা আপনি বার্ফি তৈরি করতে পারবেন, গাজরের বার্ফি তৈরি করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি এটা অনেক ভেজে যাতে দেখছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভাজার পরে। আমি 10 মিনিটের মতো ভেজে নিয়েছি, টাইম শর্টের জন্য আমি দেখাচ্ছি না পুরোটা, আমি এটা 10 মিনিট ভেজে নিয়েছি, আপনারা দেখেন। আমি এখন এটার সাথে কর্নফ্লেক্স মিল্ক অ্যাড করতেছি, আপনারা খেয়াল করেন, এখন আমি এটার সাথে কর্নফ্লেক্স মিল্ক অ্যাড করতেছি। আমি এখন হাফ, পুরোটা দিব না, কেন পুরোটা দিলে বেশি মিষ্টি হয়ে যাবে, আমি হাফ কর্নফ্লেক্স মিল্ক দিতেছি, এটার উপরে হাফটা দিচ্ছি। তো হাফটা দিচ্ছি, আপনি খেয়াল করেন, হাফটা পুরোটা দিয়ে নিয়ে আমি হাফটা দিচ্ছি। এরপর আমি এটার সাথে মিক্স করতেছি, তারপর সাথে ভালো করে মিক্স করতে হবে।
নেক্সট করে নিচ্ছি। আপনারা পরে সুগারটা পরে দিবেন, খেয়াল করবেন যে এটা একটু শুকায় আসলে যদি মিষ্টি না হয়, কম হয়, তাহলে আপনারা এখন 1 চামচ বা 1.5 চামচ চিনি ইউজ করবেন। বাট আমি এখন চিনি ইউজ করতেছি না, আগে আমি এটা শুকানো পর্যন্ত ওয়েট করবো, মিষ্টিটা কিরকম হয় ট্রাই করে এরপর চিনিটা দিব। আমি এরপরে এটার ভিতরে একের পর আমি কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কাজু বাদামগুলো এগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে দিয়েছে, তবে এখন এগুলো রাখতে থাকবো শুকানো আগ পর্যন্ত। আমি এটা ট্রাই করবো। আর খেয়াল রাখবেন যে এটা যদি সফট হয় আর একদম শুকানো আগ পর্যন্ত এটা কিন্তু জাল দিতে হবে ভালো করে। আমি এখন ঢাকনা ইউজ করবো। আমি এটা এভাবে 20 মিনিট করে ঢেকে রাখবো যাতে এটা ভালো করে সিদ্ধ হয়। 20 মিনিট আপনার খেয়াল রাখবেন, আমি এটা 20 মিনিট ঢেকে রাখবো যেটা ভালো করে সিদ্ধ হয়। আমি 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা উঠাই দিচ্ছি। আপনার মাঝে মাঝে কিন্তু নেড়ে নেবেন, নাহলে এটা কিন্তু লেগে যাবে। এটা আপনি দেখতে পারতেছেন আমার হালুয়াটা অলমোস্ট হয়ে গেছে, সুন্দর কালার হয়েছে, মিক্সড হয়ে গেছে। আপনি এটা কিন্তু ফ্রিজে রেখে বাড়তি আকারও করতে পারবেন, বাড়তি আকারে পিস পিস করে খেতে পারবেন, হালুয়া হিসেবেও খেতে পারবেন না। কিন্তু আমি এটা অলমোস্ট আপনাদেরকে হালুয়া দেখাচ্ছি, এই জন্য বাড়তি অবশ্যই টাইম পেলে আপনাদেরকে আবার দেখাবো বাড়তি কীভাবে তৈরি করতে হয় গাজরের। আমার অলমোস্ট এটা হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু একদম কমে একদম কি নরম হয়ে গেছে আর হালুয়া আকার হয়ে গেছে। সো আমি প্লেটে নিচ্ছি, আপনারা দেখতে পারতেছেন আমি এটা প্লেটে নিচ্ছি। এটা হালুয়াটা অলমোস্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি সাজানো দিয়ে উপর দিয়ে পেস্তা বাদাম দিয়ে দিয়েছি আর কয়েকটা কিশমিশ দিয়েছি। প্লিজ যদি পছন্দ হয় লাইক দিয়েন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর যদি না লাইক হয় আনলাইক বাটনে টিপ দিবেন, আর যদি লাইক হয় অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন। প্লিজ লাইক দিবেন, প্লিজ 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 এটা লাইক দিবেন। আর যদি পছন্দ হয় প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন প্লিজ। আল্লাহ হাফিজ, বাই।